হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি গণেশ চতুর্থী তোমাদের সকলকে। আশা করছি সকলের বাড়িতেই আজকে পুজো হচ্ছে, খুব এনজয় করছো, অনেক কাজ। তো আজকে পুজোর তিথিটা একটু আগেই পড়েছে, সকাল সকাল মানে একটু বেলার দিকেই পড়েছে, 11টা থেকে 1টা 1:30 এরকম টাইমের মধ্যে। তো সেই জন্য সকাল থেকে আর ব্লগ করিনি, তাড়াহুড়ো করে সব কাজ ভোগের সবকিছু করা, একা হাতে জোগাড় করা, কারণ এখানে আমাকে আর হেল্প করার কেউ নেই। আর সায়ন লাস্টে এসে এখন দুব্বো বাজছে, তাই তো সায়ন? সায়নকে আমি দেখাতে পারছি না কারণ যেহেতু ফ্যান অফ, ও খালি গায়ে বসে রয়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে আমি পুজোটা স্টার্ট করবো এবার। তো চলো, without further delay, let's start today's video. পুজো দেওয়া তো হয়ে গেছে, আর বাইরে এদিকে তো বৃষ্টি পড়ছে। এই দুদিন বৃষ্টি হয়নি, আজকে সব জায়গায় প্যান্ডেল হয়েছে, পুজো হচ্ছে, লোকে একটুখানি পুজো দিতে যাবে বা ঠাকুর দেখবে, আশেপাশে যা যা প্যান্ডেল হয়েছে, ব্যাস আজকে বৃষ্টিটা হতে হলো। তাও আকাশটা তো পরিষ্কারই, মানে যথেষ্ট আকাশটা পরিষ্কার, জানি না বোঝাচ্ছি, এই দেখো, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এই পুজোটা দেওয়া কমপ্লিট হলো। এবার একটু দরজা বন্ধ করে ঠাকুরকে খেতে দিয়েছি, তারপর আমরা প্রসাদ খাবো আর কি। আজকে সায়নও সকাল থেকে উপোস। সাধারণত সায়ন কিছু না কিছু টুকটাক খেয়ে নেয়, মানে জন্মাষ্টমীতে খায় না, আর বাট অন্যান্য ছোট ছোট পুজো হলে ও খায়, কিন্তু আজকে ও খায়নি আর আমি তো ডেফিনেটলি খাইনি। তো দুজনেরই খিদে তো পেয়েছে, তো ঠাকুর খেয়ে নিই, একটু আমরাও বিশ্রাম নেই। খিদে পেয়েছে বলে সঙ্গে সঙ্গে মানে খেতে ইচ্ছাও করছে না, একটুখানি মানে পিট ধরে গেছে, একটুখানি রেস্ট নেই, তারপরে খাবো। ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, দিয়ে জায়গাটা ভালো করে পুছে দিলাম। এই জাস্ট পুছেছি, ফ্যান চালাচ্ছি না কারণ তাহলে প্রদীপটা নিভে যাবে। এইবার আর প্রত্যেকবার এই জায়গাটা পুজো করি, কিন্তু এইবার আর এই সোফাটা আমি সরালাম না, জাস্ট নতুন বলে। জানি না সামনে বলছে জন্মাষ্টমীতে আমি কি করব। তো যাই হোক, এখানে বসে পুজো করে এই জায়গাটা পুরো আমি পরিষ্কার করে দিয়েছি, এখানটাও ক্লিন করে দিয়েছি। আর এখানে রাধাকৃষ্ণকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে সব খাবার দাবার প্রসাদ সরিয়ে দিয়েছি, আর কিচেনটাও ক্লিন করে দিয়েছি। আর এদিকে এত বৃষ্টি হলো, তারপরে মানে এরকম ঠাটা পড়া রোদ উঠেছে, যে এতটাই রোদ উঠেছে যে রাস্তাঘাট শুকিয়ে গেছে। একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল, আর আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে। প্রসাদ খেয়ে আমি এবার অল্প করেই করেছিলাম, কারণ একা একা আমি পারতাম না এত কিছু করতে, একদমই অল্প করে। তো যাই হোক, চলো যাই, এবার একটুখানি রেস্ট নিই। সেই কোন সকাল থেকে কাজ করছে। রাস্তাঘাট শুকিয়েও গেল প্রায়, এই আধ ঘন্টা আগেও বোধহয় বৃষ্টি হচ্ছিল মুষলধারে। এই দেখো আকাশের অবস্থা, হালকা মেঘ, হালকা পরিষ্কার, জানি না আবার বৃষ্টি হবে কিনা। আমার এই ঘরের উইন্ডোটা বন্ধ করা, বিকজ ধুনো ফুনো জ্বালিয়েছিলাম, তো ঘরের মধ্যে গন্ধটা থাকলে ভালো লাগে বলে উইন্ডোর স্লাইডারটা বন্ধ করা। আর এই দেখো এত রোদ। থেকে বিকেলে তোমাদেরকে একটা প্যান্ডেল তো দেখাবো, আমার পাড়ার প্যান্ডেলটা বিশাল বড় করে মানে পুজো হয় আর কি। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। দুপুর থেকে আমি শুধু দেখছি একবার মেঘলা হতে আর একবার রোদ উঠতে। তো এখন ওরকমই একটা টাইম, এখন একটু আগে মেঘলা ছিল, কিন্তু এক্ষুনি আবার রোদ হয়ে গেল। সো এখানে ওই বাজ পাইকটা পড়ে গেছিলো, গাছের নরম ডালগুলোকে না পাড়ে এসে কেটে দেবো, ওটাই দিচ্ছিলাম। তো যাই হোক, এখন আবার রোদ, আবার মেঘলা হচ্ছে। কি হচ্ছে আজকের ওয়েদারটা, পুরো মানে যেন লুকোচুরি খেলছে। তো যাই হোক, আমি ভাবলাম হুট করে যে আজকে তো দুপুরে লুচি আর আলুর দমই খেয়েছি, আর ভাজা, মিষ্টি খেয়েছি। আমি মিষ্টি খাইনি, শাইন খেয়েছে। ও আমাকে ওর থেকে একটু ভেঙে লাড্ডু দিয়েছিল, কারণ আমি মিষ্টিটা একটু অ্যাভয়েডই করি। তো খেয়ে ঠেয়ে শুয়ে আমি রেস্ট নিচ্ছিলাম, আর শায়ন আজকে বাড়িতে আছে, তো গেম খেলছে। তো ভাবলাম যে বিকেলের জন্য আজকে একটুখানি কিছু বানানো যাক। তো টমেটো স্যুপ বানাবো, তো আমি ওই জন্য আমি ব্যালকানিতে এসে বলছি যাতে শায়ন শুনতে না পায়। ওকে বলেছি আমি তোর জন্য একটা জিনিস বানাচ্ছি, কিন্তু সেটা আগে বানাবো তারপরে তোর জন্য সারপ্রাইজ, ওই জন্য আমি আসতে বলছি ব্যালকানিতে এসে। তো টমেটোসগুলো কাট করা হয়ে গেছে, আর একটা গার্লিকের ক্লোভ লাগবে,
আর হচ্ছে আদা লাগবে, আর হোল ব্ল্যাক পেপারকর্নস, মানে গোটা কি বলে ওটাকে, গোটা গোলমরিচ, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আমি, আর হালকা জাস্ট আ পিঞ্চ হলুদ দিয়ে আমি এটাকে 2-3টে সিটি মেরে নেবো। সিটি মেরে তারপরে আমি একটু বাটারের মধ্যে একটু অল্প পেঁয়াজ ভেজে ওটাকে ফোটাবো, ফুটিয়ে ওটাকে মিক্স করব, মানে ইয়ে করবো, মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, পেস্ট করে, মানে কি বলে ওটাকে, ছাঁকনিতে ছেঁকে নেবো, ছেঁকে আরেকবার ফুটিয়ে তারপর ওটা সার্ভ করবো। তো তোমাদেরকে হোল রেসিপিটা বলে দেবো, এবার আমি বানাবো, আমি জানি না মিস আউট করতে পারি, ওই জন্য তোমাদেরকে একবার বলে দিলাম। একটা জিনিস যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু ধনেপাতাও দেবো আমি যখন আমি প্রেসারে দেবো। আমার কাটিং চপিং করা হয়ে গেছে, আদা রয়েছে, একটা রসুন, টমেটো, এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে আমি এখানে তেল দেবো। আমার না এটার কিছু একটা হয়েছে, এই বটলের ক্যাপটা দিয়ে তেল পড়ে না কেন কে জানে, যে সামান্য পরিমাণে তেল দেবো। দিয়ে তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো। ফার্স্টে তেলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুনটা দিয়ে দিয়েছি, রসুন আমি 2টো দিয়েছি, 1 চুটকি আর কি হলুদ গুঁড়ো দিয়েছি, এই যে ব্ল্যাক পেপারকর্নস মানে গোটা গোলমরিচ। আচ্ছা, এবার সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এবার নুন দেবো এর মধ্যে, এই যে নুন দিয়ে দিলাম, নুনটা আরেকটু দেবো। এবার এর মধ্যে জল দেবো, দিয়ে এটাকে ধনেপাতা দেবো, দিয়ে জল দিয়ে এটাকে প্রেশার সিটি দেবো আর কি। পাতাটা এখন আর দিলাম না, ধনেপাতাটা আমি পরে দেবো যখন আমি প্রেশার হয়ে যাবে, যখন আমি এটা পেঁয়াজের মাখনটা ভেজে মানে এটার মধ্যে দেবো, তখন আমি এটার মধ্যে ধনেপাতাটা দেবো, তারপর গ্রাইন্ড করবো। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করছি, যেটা হচ্ছে এলাচটা গোটা দেবো না, শুধু এলাচের দানাটা দেবো, জাস্ট একটা এলাচের দানা দিয়ে দিলাম, ব্যাস দ্যাটস ইট। এবার ততটাই জল দেবো যতটা জাস্ট টমেটোগুলো জাস্ট ঢেকে যায়, বেশি টালটালে জল দেবো না, তাহলে ওটা টমেটো স্যুপ আর হবে না, কারণ টমেটো স্যুপটা একটু ঠিক হয়। এই যে আমি জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম জাস্ট টমেটোগুলো ডুবেছে ওই অবধি জলটা দিয়েছি, আর কারণ টমেটো দিয়েও জল বেরোবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমার প্রেশারে সিটি পড়ে গেছে, ওটা আমি বন্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি একটু তেল দিচ্ছি, সামান্যই দিলাম, কারণ বাটারটা না হলে পুড়ে যেতে পারে। মেনলি এখানে আমি বাটারই দেবো, আর একটু বাটার লাগবে, তো আর একটু বাটার দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কেটে রেখেছি এই পেঁয়াজটা, জাস্ট বাটার এটাকে পেঁয়াজটাকে হালকা টস করে নিই। এটা ভাজবো না আমি পেঁয়াজটা পুরোপুরি, জাস্ট হালকা একটু টস হবে। পরে আমি মানে এর মধ্যে এখন যে স্যুপটা দেবো না, স্যুপটাকে দিয়ে আমি ফোটাবো, প্রায় 10-15 মিনিট ফোটাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর থেকে প্রেশারটা রিলিজ করে আমি এটা দিয়ে দেবো। স্যুপটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বেশি জলও নেই। এবার আমি স্যুপটা দিয়ে দেবো স্ট্রেট। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। এইবার এর মধ্যে আমি ধনেপাতাটা অ্যাড করে এটাকে আমি মিক্সিতে ঘোরাবো, বাট তার আগে একটু ওয়েট করতে হবে যতক্ষণে এটা জিনিসটা ঠান্ডা হবে। তারপরে ছেঁকে নেওয়ার পরে, মানে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে 10-15 মিনিট ফোটাবো, তারপরে কি আমাদের স্যুপটা রেডি হবে। এই যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতার ডাটার আর কি কুচিগুলো, প্লাস কয়েকটা পাতাও দিয়েছি। মেনলি ধনেপাতার ডাটাটা দিলেই বেশি ফ্লেভার আসে, কারণ ধনেপাতার ডাটে সব থেকে বেশি ফ্লেভার থাকে আমি মনে করি। এবার এটা একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি গ্রাইন্ড করব।
তারপর ওটাকে ছাড়বো। ঠান্ডা হয়ে গেছে তো আমি এটা মিক্সিং জারে ভরে দিয়েছি, মানে আগেই ভরে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেবো ভালো করে, তারপর এটাকে সিভ করবো। ঠিক আছে, আমার এটাকে গ্রাইন্ড করা, এবার এটাকে সিভ করে নেবো। ওকে, সো সিভ করে নিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছ কতটা ঠিক হয়েছে। এবার এটাকে তো আমি 15 মিনিট, এখন 10-15 মিনিট না 10-12 মিনিট মতন ফোটাবো, যাতে টমেটোর কাঁচা স্মেলটা চলে যায়, অ্যান্ড দেন ইটস রেডি টু সার্ভ। বসে দিয়েছি এটা আমি গ্যাসের মধ্যে, এটা এবার বয়েল আসবে, ভালো করে বয়েল আসবে, অ্যান্ড সেটা হতো অলমোস্ট 10 মিনিট না লাগলো 5-7 মিনিটও লাগবেই বয়েল আসতে এটা ভালো করে। তো তারপর আর কিছুক্ষণ এটাকে ফোটাবো, এবার টেস্ট করে দেখবো কাঁচা গন্ধটা চলে গেছে, অ্যান্ড ইটস টেস্টিং ডিলিশিয়াস, নামিয়ে দেবো। অ্যান্ড ফাইনালি ইটস রেডি। জাস্ট নামানোর আগে তোমরা একবার যখন এটা ফুটতে থাকবে না, তখন এটা নুন ঝাল মিষ্টিটা একটুখানি দেখে নেবে, কারণ এটা যেহেতু টমেটো না, চিনি তো লাগবেই। সো আমি এতে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি, নুন ব্যালেন্স করেছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, বাট ওই দোকান থেকে কিনে আনা প্যাকেটের না, চেষ্টা করবে গোটা এরকম গোলমরিচ হামালদিস্তায় থেতো করে নিতে, মিক্সিতে পাউডার করে নিতে, তাহলে বেটার হবে। দেখতেই পাচ্ছ কীরকম থিকটা হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আমি একটু বাটারও দিয়ে দিয়েছি উপরে, তো শাহিনকে আমি বসিয়েছি, তো ও জানো না আমি কি বানিয়েছি, চলুন নিয়ে যাওয়া যাক। এই যে বসে আছে, কি এটা খেয়ে তো দেখ আর বল কেমন খেতে। একটু নেড়ে নে। হ্যাঁ, কি বাটার নাকি? নে এবার খা। দারুণ হয়েছে। কি এটা? তোমার টমেটো স্যুপ নাকি, তাই না? হ্যাঁ বলেছি স্পাইসি স্পাইসি ভালো হয়েছে। ওটা তো গোলমরিচ গুঁড়ো দেওয়া, মানে গোটা গোলমরিচ দেওয়া, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। আর ভালো ঠিক হয়েছে না, পাতলা করিনি। এবার আমি আমারটাও নিয়ে আসি। পুরো এটা শীতকালে দরকার, শীতকালে তো দিস না এগুলো, এখন দিস। শীতকালেও বানিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি আমারটা নিয়ে আসছি। রেডি হয়ে গেছে দুজনেই, এবার বেরোবো। তো চলো, এই সন্ধে দিতে গিয়ে এত ধূপ ধুপে জ্বালাতে গিয়ে পুরো ঘেমে গেছি। না গরমটা উঠবে, হয় একবার বৃষ্টি, আর তার মধ্যে আমরা একটু বেশি ঘামছি বিকজ অফ দ্যাট টমেটো স্যুপ। কি করা যাবে, শীতকালের জিনিস যদি গরমকালে খাইয়ে দেয় তো ঘামবই তো। এটা যদি কাশ্মীরে পাস। কাশ্মীরে তো পাইনি, কাশ্মীরে তো আমার কাছে রান্না করছিল না। চলে এসেছি বাড়ি, চলো ভেতরে যাই। উফ, এটা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে আজকে আমার খুব। এক্সপোর্টস ফোন করেছিল, প্রায় এসে গেছে। তো চলো ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে যাওয়ার আগে ও বলছিল আজকে আমাকে বিকেলে আমাকে আজকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর কথা ছিল, আমার খাওয়াইনি। তো আমি বলেছি আমার জন্য খুঁজে খুঁজে আজকে থামস আপের এক্সপোর্টস নিয়ে আসছে। আমার ওটা কেন জানি খুব ভালো লাগে। দেখা যাক নিয়ে আসবে না, আসার পর নিয়ে গিয়ে কিনবে। তো যাই হোক, সোজা চলো ফ্ল্যাটে গিয়ে আবার দেখা হচ্ছে। ফ্ল্যাটে চলে এসেছি কারণ তাড়াতাড়ি একটু এলাম, বিকজ এখন বিগ বস দেখি। আর ইয়েস, হটস্টারে একটা শো নতুনই শুরু হয়েছিল, আজকেই কালকের মধ্যে গ্র্যান্ড ফিনালেও হয়ে যাবে, সিজন ফিনালে আর কি। সেটা হচ্ছে লাভ এন্ড চার্জ, যেটা হচ্ছে ফেজু আর শেফ আলি করছিল। তো ওটা আমি আসলে দুজনেই দেখছিলাম রাতে করে। তো আজকে মনে হয় গ্র্যান্ড ফিনালে, মানে আজকেই গ্র্যান্ড ফিনাল এপিসোড, বাট আজকে একটা এপিসোডে মনে হয় শেষ করবে না, কারণ এপিসোডগুলো একটু ছোট টাইমিংটা, তো মেবি কালকেও হবে। তো যাই হোক, ওইটা দেখবো প্লাস বিগ বস দেখবো, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে আবার ঠাকুরের সামনে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, কারণ যেহেতু আজকে বাপ্পার পুজো, সারাটা দিনই বাপ্পাকে স্পেশাল ফিল করানো উচিত। আর প্রদীপটা তো সকাল থেকেই, মানে যখন পুজো করেছিলাম ওই তখন থেকেই জ্বলছে, খালি মাঝে মাঝে একটু তেল দিয়ে দিচ্ছি আর সলতের আগে ঠিক করে দিচ্ছি। তো যাই হোক, আর আজকে ডিনারও করবো হচ্ছে ওই ময়দা মাখা আমি একটু রেখে দিয়েছিলাম, আর আলুর দম রয়েছে, ওইটা দিয়েই ডিনার করব।
সো দ্যাটস ইট। এবার বসবো আমরা দুজন মিলে টিভি দেখতে। তো আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর ইয়েস, আমার টমেটো স্যুপের রেসিপিটা হিট ছিল, তো তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থেকে বেল আইকনটাতে ক্লিক করতে ভুলো না। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।